এই অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি কিন্তু এই 18 মাস ধরেই তোমার চলতে থাকে। পুরা সারাদিন পড়াশোনার কথা বলবে, আমি কিছু যদি না পড়ি তখন নিজের ভিতরে একটা হীনমন্যতা কাজ করে। এই হীনমন্যতা যথেষ্ট প্রয়োজন আছে। আমার এই 8 জন ফ্রেন্ড, ওদের পেয়ার প্রেশারটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল। ইউনিভার্সিটিটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আজকে বেসিক্যালি আমি কলেজ লাইফে থাকা অবস্থায় কোনো একটা স্টুডেন্টের যে 5টা জিনিস নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ক্রিটিক্যাল ভাবে চিন্তা ভাবনা করা উচিত সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। সো আমার কাছে মনে হয় যে অনেকের মনে হতে পারে যে কলেজ লাইফ শুধুমাত্র হয়তো বা এইচএসসিতে একটা A+ পাওয়া বা গোল্ডেন A+ পাওয়ার জন্যই মনে হয় কলেজ লাইফ। বিষয়টা কিন্তু এরকম না। আমাদের পুরো লাইফের ক্যারিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসপত্রের সাথে কলেজ লাইফ খুব ক্রিটিক্যালি কানেক্টেড। এবং খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হতেছে আমাদের জীবনে সবচেয়ে কম সময় আমরা কলেজ লাইফে পার করি। 18 মাসের মতো মোটামুটি একটা সময় আমরা কলেজ লাইফে পার করি। এই কলেজ লাইফে থাকা অবস্থাতে আমি কিভাবে পড়াশোনা করতেছি, কিভাবে চিন্তা ভাবনা করতেছি এবং কোন ইউনিভার্সিটিতে আমি ফিউচারে চান্স পাবো সেটার উপর ডিপেন্ড করে আমার পুরো লাইফ এবং ক্যারিয়ারে সবকিছু ডিপেন্ডেন্ট। এবং আমি যখন কলেজে থাকা অবস্থায় ছিলাম ওই সময়টাতে আমি এত ডিটেল হয়তো চিন্তা ভাবনা করিনি। আল্লাহর রহমতে আমি নটরডেম কলেজে পড়ার সুযোগ হয়েছে, বাট ওখানে পড়াশোনা করতে হবে, ভার্সিটিতে চান্স পাইতে হবে, ডিফারেন্ট জিনিস। কিন্তু আমি পরবর্তীতে ওভার দ্য টাইম গত 10 বছর ধরে আমি আমার পার্সোনাল ক্যারিয়ার থেকে আমি যে জিনিসটা বুঝতে পারছি, কলেজের 18 মাস সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেখানে 5টা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটার প্রথম এবং শেষ পয়েন্টটা সবচেয়ে ক্রিটিক্যাল। আর মাঝখানেরগুলো মোটামুটি দুধ ভাত না, মাঝখানেরগুলো গুরুত্বপূর্ণ। বাট প্রথম পয়েন্টটা দিয়ে আমি যদি স্টার্ট করি, প্রথম জিনিসটা হইতেছে, একটা জিনিস নিয়ে একটু ডিবেট হইতে পারে, বাট কলেজ লাইফে ওঠার পরে মানুষজন একটু প্রেম করতে মন চায়। কিন্তু আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, এটা আমার ফিলিং বা অবজারভেশন, প্রেম জিনিসটা আসলে খুব জটিল একটা বিষয়। এবং কলেজ লাইফে থাকা অবস্থাতে আসলে প্রেমের মতো জটিল জিনিস আসলে ম্যানেজ করা মেন্টালি অ্যান্ড ইমোশনালি ইটস এ ভেরি কমপ্লিকেটেড থিং। যদি আমি বলার পরে দেখা যাবে যে তোমাদের মনে হইতে পারে যে ভাই আপনি এখন ওই বয়স পার করে ফেলছেন, এর জন্য আসলে আপনার কাছে এরকম কিছু মনে হইতেছে। কিন্তু ঘটনা সত্য, আমি হয়তো বয়স পার করে ফেলছি এই জন্য বুঝতে পারতেছি না। বাট ভালো কথা বারবার বলতে আসলে দোষের কিছু নাই। এই কারণে প্রেম করার আগে বা কোনো একটা পার্সনের উপরে ইমোশনালি ডিপেন্ডেন্ট হওয়ার আগে আমার কাছে মনে হয় যে বেশ কয়েকবার গভীরভাবে চিন্তা ভাবনা করা উচিত। কারণ আদারওয়াইজ কলেজ লাইফের সময়টা এত দ্রুত চলে যাবে এবং তুমি তোমার ওই ইমোশনাল ট্যাংট্রম এবং ইমোশনাল প্যারা ম্যানেজ করতে যে তুমি তোমার বাকি লাইফ এবং ক্যারিয়ারের অনেক জিনিসপত্র থেকে খুবই বিপদ এবং কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে পারো। সেকেন্ড, আমি যে জিনিসটা বলবো সেটা হইতেছে, কলেজ লাইফে থাকা অবস্থায় তুমি তো এইচএসসিতে অবশ্যই গোল্ডেন A+ পাওয়ার জন্য ভরপুর পড়াশোনা করবা। বাট এই গোল্ডেন A+ পাওয়ার যেটাই পাও, এটা পরবর্তীতে তোমার কিন্তু অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করতে হবে। সো তোমার লাইফে ক্যারিয়ার, ফিউচারে কোথায় যাবা, কি করবা, সেইটার একটা যে প্রিপারেশন বা সেটার জন্য তোমাকে একটা ইউনিভার্সিটিতে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ো অথবা বিজ্ঞান প্রযুক্তিতে পড়ো অথবা তুমি হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার কথা চিন্তা করতেছো অথবা তুমি মেডিকেল কলেজে পড়ার কথা চিন্তা করতে, মানে এই প্রত্যেকটা জিনিসপত্রের সাথে কিন্তু তোমার ক্যারিয়ার জড়িত। এবং এই অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি কিন্তু এই 18 মাস ধরেই তোমার চলতে থাকে। এবং পরবর্তীতে তুমি হয়তো বা 2-3 মাসের মতো কোচিং করো, সেটা আলাদা হিসাব। কিন্তু এই 18 মাস কিন্তু তোমার জন্য খুবই ক্রিটিক্যাল। এই সময় যে জিনিসটা অবশ্যই করা উচিত, যে তুমি কোন ইউনিভার্সিটিটাতে পড়তে চাও সেটা নিয়ে আগে ভাগে একটু চিন্তা ভাবনা করে ফেলো। কোন ইউনিভার্সিটিতে পড়লে তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে, কোনটা ফিউচারে তোমার লং টার্মের জন্য ভালো হবে, এটা বোঝার সবচেয়ে ভালো উপায় হতেছে তুমি তোমার কলেজের কিছু অ্যালুমনি খুঁজে বের করো যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করো, দেখা করার চেষ্টা করো। ক্ষেত্র বিশেষে সবচেয়ে ভালো হয় যদি তুমি সেই ক্যাম্পাসটা ভিজিট করতে পারো। যেমন আমি কলেজে থাকা অবস্থায় প্রায় সময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে যেতাম, বুয়েটে যেতাম। আর বুয়েটে পড়ার আমার অনেক ইচ্ছা ছিল এবং আমি যখন বুয়েটের হলেও আমার কিছুদিন থাকার সুযোগ হয়েছে, আমি যখন হলে থাকছি, মানে আই ফেল্ট রিয়েলি গুড এবং দ্যাটস এ ডিফারেন্ট ভাইব। সো এই জায়গাটাতে যখন তুমি নিজে যাবা, নিজের চোখে দেখবা যে এখানে আসলে ঘটনাটা কি ঘটে, এবং বড় ভাইদের সাথে যখন কথা বলবো তখন তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও সেটার ব্যাপারে তোমার মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। এবং এই 18 মাস সময় তুমি এটা নিয়ে যখন চিন্তা ভাবনা করতে থাকবা, তোমার পড়াশোনা করার প্রতিও কিন্তু একটা স্পৃহা বেড়ে যাবে যে ভাই এত পরিশ্রম করে 18 মাস ধরে পড়বো, এরপরে 2-3 মাস অ্যাডমিশনের প্রিপারেশন নিবো, এন্ড দেন ওই ইউনিভার্সিটিটাতে যদি ফাইনালি চান্স পাইতে পারি, আমার পুরো জীবনটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং ইউনিভার্সিটিটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তুমি তোমার পরবর্তীতে লাইফে যে কোনো চাকরি বাকরি বা যেখানে ঢুকতে চাও না কেন, তোমার ইউনিভার্সিটি অ্যালুমনি নেটওয়ার্কটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি যদি এরকম নাম কোনো একটা ইউনিভার্সিটিতে ঢুকে পড়তে পারো, এবং ইউনিভার্সিটিতে ঢোকার পরে আমার ফিলোসফি এরকম, আমাকে যদি আরেকবার কলেজ লাইফে পড়ার সুযোগ দেওয়া হয়, আমি হয়তো মোস্ট লাইকলি যেটা করবো, আমি ধুমায় ফাটাফাটি পড়ার চেষ্টা করবো, অ্যান্ড দেন আমি খুব ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমি চান্স পাওয়ার চেষ্টা করবো। অ্যান্ড দেন পড়াশোনা করবো কি করবো না ফাইনালি, মানে ওইটা নিয়ে আমি অত বেশি একটা শিওর না, তবে চান্সটা পাইতে চাই। ওই ইউনিভার্সিটি পরিবেশে আমি 2 থেকে 3 বছর থাকতে চাই। তাতে করে যেটা হবে কি, ইউনিভার্সিটির পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমার সিনিয়র বড় ভাই বা বড় আপুরা আছে, তারা ক্যারিয়ারের ডিফারেন্ট জায়গাতে গেছে, এবং এই যে নেটওয়ার্কটা যে কতটা স্ট্রং। এবং আমি পার্সোনালি নটরডেম কলেজে পড়ার কারণে যেটা হয়েছে, আমি আমার ক্যারিয়ারে একটা সিগনিফিকেন্ট বেনিফিট আমি এই জায়গাটা থেকে পাইছি। অলমোস্ট 80-85% বলা যেতে পারে। যে কোনো একটা অফিসে কোনো একটা কানেকশন বিল করার জন্য, কোনো একটা অফিসে হয়তো বা আমার একটা হেল্প দরকার, আমি যেয়ে দেখছি যে ওখানে আমার নটরডেম কলেজের অ্যালুমনি আছে। এবং অ্যালুমনি নেটওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ।
সুতরাং ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য অবশ্যই তোমার কলেজের অ্যালুমনি আগে খুঁজে বের করো। ও কলেজ অ্যালুমনি যদি না পাও কোনোভাবে কোনো একটা বড় ভাই বড় আপু খুঁজে বের করো, অ্যান্ড দেন যে ইউনিভার্সিটিগুলো তোমার মোটামুটি একটু মনে ধরছে বা একটু জানো শুনো সেগুলো সম্পর্কে আরো ডিটেলস জানার চেষ্টা করে দেখবো পড়াশোনা করার ইচ্ছা অনেকখানি বেড়ে যাবে। পয়েন্ট নাম্বার 3 হইতেছে ইউনিভার্সিটিতে মোটামুটি চুজ করলে বড়দের সাথে আড্ডা দিলা, এখন তো তোমার পড়তে হবে। পড়াশোনাটা আমার কাছে মনে হয় যে তুমি যদি 18 মাসের মতো সময় এটা কনসিস্টেন্টলি মেনটেন করে যদি না পড়ো, হেভি একটা ধরা খাবা, মানে সিরিয়াস রকম ধরা খাবা। এই ধরা ধর আমিও খাইছি পরবর্তীতে টেস্ট পরীক্ষার পরে, মানে আই হ্যাড এ ভেরি ডিফিকাল্ট টাইম, এবং ওই টাইমটা খুবই প্যারাদায়ক। কারণ আসলে পরবর্তীতে A+ পাইছিলাম, কিন্তু এটা পাইতে আসলে হেভি প্যারা খাইতে হয়েছে এবং দ্যাট ওয়াজ নট এ ভেরি ইজি ওয়ে। এন্ড 4 নম্বর অপশন যেটা, সেটা হচ্ছে কলেজে যেহেতু ঢুকে পড়ছো, তোমার কলেজে যদি কোনো ধরনের ক্লাব থাকে সেই ক্লাবের ভিতরে তুমি জয়েন করে ফেলতে পারো। ক্লাবে জয়েন করলে অনেক ধরনের অ্যাক্টিভিটির ভিতরে তুমি সম্পৃক্ত থাকবা, এবং এট দ্য সেম টাইম ক্লাবগুলো থাকলে ন্যাচারালি বিভিন্ন ধরনের ধরো কম্পিটিশন হয়, কন্টেস্ট হয়, বিজনেস কন্টেস্ট হয়, অনেক সময় সায়েন্স ফেস্ট হয়, এটা সেটা। এখানে ছোটখাটো করে যদি পার্টিসিপেট করতে পারো আমার কাছে মনে হয় ভালো, কারণ এই পার্টিসিপেশন যখন করবা তুমি অন্যান্য কলেজে মানুষজনের সাথে তোমার কথা বলার সুযোগ হবে। তবে এই কথা বলতে যে আবার প্রেমের মধ্যে যদি জড়াই পড়ো তাহলে আসলে খুবই ডিফিকাল্ট বা ডিফারেন্ট সিচুয়েশন হবে। কথা বলো, মানুষজনের কাছে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টে যাওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করা উচিত, কারণ ইমোশনাল অ্যাটাচমেন্ট আসলে খুবই প্যারাদায়ক এবং খুবই জটিল অ্যান্ড কমপ্লিকেটেড একটা জিনিস। কলেজ লাইফে থাকা অবস্থায় আমার কাছে মনে হয় আমাদের এনাফ ম্যাচুরিটি থাকে না এই জিনিসটা ডিল করার মতো। সো 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো একটা ক্লাব খুঁজে বের করার চেষ্টা করো এবং সেই ক্লাবের ভিতরে জয়েন করে বিভিন্ন ধরনের কন্টেস্ট এবং কম্পিটিশনে যদি পার্টিসিপেট করতে পারো তাহলে খুবই ভালো। এখন লাস্ট 5 নম্বর পয়েন্টটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমার কলেজ লাইফে থাকা অবস্থায় অবশ্যই সচেতন ভাবে বন্ধু চুজ করা উচিত, কারণ বন্ধুরা আসলে তোমার লাইফে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ বন্ধুরা তোমাকে ডিফারেন্ট ভাবে চিন্তা ভাবনা করতে হেল্প করতে পারে। যদি তুমি এরকম হয় যে তোমার পড়াশোনা করতে ভালো লাগে না, কিন্তু তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা পড়াশোনা করে, তাইলে অ্যাটলিস্ট দেখবা যে তোমার পড়াশোনা করার ব্যাপারে অ্যাটলিস্ট কিছুটা হলেও ইন্টারেস্ট তৈরি হতে পারে। মনে হতে পারে যে ভাই ওরা সারাদিন পড়াশোনার কথা বলবে, আমি কিছু যদি না পড়ি, আমি যদি কিছু না বুঝি, তখন তোমার নিজের ভিতরে একটা হীনমন্যতা কাজ করে। এই হীনমন্যতা বা এই অপমানের যথেষ্ট প্রয়োজন আছে, তখন তোমার পড়াশোনার ব্যাপারে একটা ইন্টারেস্ট কাজ করবে। আমি ছোট্ট একটা গল্প শেয়ার করতে চাই। নটরডেম কলেজে আমরা 3 বেঞ্চ যেহেতু একসাথে বসতাম, তো আমার ওভারঅল সব মিলে আমরা 9 জনের মতো মানুষ ছিলাম। তা আমি বাদে বাকি সবাই মোটামুটি খুব ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেলও 1-2 জন আছে, এবং দে আর লাইক সুপার গুড, এবং ওরা পড়াশোনার ব্যাপারে খুবই সচেতন ছিল। এবং আই ওয়াজ দ্য অনলি পার্সন যে পড়াশোনার ব্যাপারে খুবই অবহেলার চোখে আমি দেখার চেষ্টা করছি বা খুবই ইগনোরেন্ট একটা সিচুয়েশনের মধ্যে আমি ছিলাম 18 মাসের মতো একটা সময়। বাট আমার মাথার ভিতরে এইচএসসি পরীক্ষার ঠিক আগে থেকেই আমার মাথার ভিতরে ঘুরতে থাকলো যে আমার এই বন্ধুগুলোর যে ভালো ইউনিভার্সিটিতে চান্স হবে, ক্যারিয়ারে ভালো একটা জায়গাতে যাবে, আমি যদি কোনো কিছু একটা করতে না পারি তাহলে আমি যে কি যে ধরাটা খেয়ে যাবো। এবং আমি দেখছি যে ওই বাকি 8 জনের পিয়ার প্রেশারের কারণে আমি কলেজে শেষ করার পরে আমি তো একটা পাবলিক ইউনিভার্সিটিতে মোস্ট লাইকলি পরীক্ষা দিয়েছিলাম, এবং আমি যেহেতু মিলিটারির জন্য প্রিপারেশন নিয়েছিলাম, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। সো আমি ওই সময় থেকে আমি চিন্তা করতেছিলাম যে লাইফে বা ক্যারিয়ারে কিছু একটা করা দরকার, এবং আল্লাহর অশেষ রহমতে ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থাতে আমি চাকরি বাকরি শুরু করি, এবং অলমোস্ট প্রায় 10 বছরের মতো সময় চাকরি বাকরি করার সুযোগ হয়েছে, এবং আমি আমার স্বপ্নের কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছে। এখন আমি যেই কোম্পানিতে কাজ করি বা প্রোগ্রামিং হিরোতে কাজ করি, এটা আমার প্রত্যেকটা দিন স্বপ্নের মতো। আমি মনে হয় যে পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ, আল্লাহর অশেষ রহমতে সবচেয়ে ভালো কাজটা করার সুযোগ আমার হয়তো বা হচ্ছে। এবং আমি মজার ব্যাপার, আমি এখন পর্যন্ত আমি ওই জিনিসটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি। আমার ওই 8 জন ফ্রেন্ড, তারা তো তাদের লাইফে খুবই চমৎকার ভালো জায়গাতে মাশাআল্লাহ গেছে, বাট ওদের পেয়ার প্রেশারটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল। কারণ আমার মাথার ভিতরে কন্টিনিউয়াসলি চলতে থাকতো যে আমি যদি ভালো একটা জায়গায় যাইতে না পারি, ভালো কিছু করতে না পারি, পরবর্তীতে যেটা হবে ওদের সাথে কথাবার্তা বলতে আমার অনেক লজ্জা লাগবে এবং খুবই প্যাথেটিক সিচুয়েশন হবে। এই কারণে ভালো বন্ধু, এবং তোমার বন্ধু হওয়া উচিত এমন মানুষ যে তোমার থেকে ভালো রেজাল্ট করে, তোমার থেকে জ্ঞানে গরিমায় বুদ্ধিতে অনেক ভালো, তোমার থেকে অনেক বেশি স্মার্ট। কারণ এই টাইপের মানুষজনের সাথে চললে তুমি অ্যাটলিস্ট ভালো কিছু জানতে পারবা, বুঝতে পারবা, এবং তোমার লাইফটা অনেকখানি বুঝতে সহজ। শুরু থেকে একটু অপমানিত বোধ হতে পারে, এটা ছোট ফিল হতে পারে, এই অপমান বা এই ছোট ফিল করাটা লাইফের জন্য খুবই ভালো একটা জিনিস। তো যাই হোক, আমি ওভারঅল 5টা পয়েন্ট বলার চেষ্টা করছি। নাম্বার 1, প্রেম থেকে দূরে থাকতে পারলে সবচেয়ে ভালো। নাম্বার 2 হতেছে যে অবশ্যই তুমি তোমার কলেজের অ্যালুমনি খুঁজে বের করার চেষ্টা করো, কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও, এই টাইপের ইউনিভার্সিটিগুলোতে ভিজিট করার চেষ্টা করো, ওখান থেকে বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো। এবং 3 নাম্বার, অবশ্যই দিনের পড়া দিনে শেষ করতে পারলে সবচেয়ে ভালো হয়। এন্ড 4 নাম্বার অপশনটা হইতেছে তোমার কলেজে যদি কোনো ধরনের ক্লাব থাকে সেই ক্লাবে জয়েন করতে পারো, সেখানে কম্পিটিশন বা কন্টেস্টে পার্টিসিপেট করতে পারেন। 5 নাম্বার পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বন্ধু বান্ধব চয়েসের ক্ষেত্রে খুবই সচেতন তোমার থাকা উচিত। আর লাস্ট একটা বোনাস পয়েন্ট আমি বলে দিই, মোবাইল ফোন ইউজ করার ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। মোবাইল ফোন কিন্তু খুব ডেঞ্জারাস। কলেজ লাইফে থাকা অবস্থায় যদি স্মার্টফোন
ইউজ না করা যায় আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে ভালো জিনিস এবং এটা সবচেয়ে ভালো জিনিস। কারণ 18 মাস মোবাইল ফোন না চালাইলে তুমি কম্পিউটার বা ডেস্কটপ চালাতে পারো, বাট মোবাইল ফোন না চালালে তুমি মরে যাবে না এবং তোমার লাইফে ডিফারেন্ট সময় থাকবে। এবং আল্লাহর অশেষ রহমতে আমি যদি এখন দেখে আমার কাছে মোটামুটি ধরো 2টা ফোন আছে, ল্যাপটপ আছে, আরো জিনিসপত্র আছে, চাইলে আরো একটা ফোন ধরো কেনা যেতে পারে, কিন্তু ফোন চালানোর এখন কিন্তু অত বেশি একটা ইন্টারেস্ট বা ওরকম কিছু একটা খুঁজে পাই না। বাট কলেজ লাইফে থাকা অবস্থায় ফোন থেকে যদি একটু দূরে থাকা যায় আমার কাছে মনে হয় যে খুবই ভালো সিদ্ধান্ত হবে। এটা তো আমার মাথার আগে ধ্যান রাখবে। কলেজ লাইফে থাকা অবস্থায় এন্টারটেনমেন্ট হিসেবে ইউটিউবে ভিডিও, ল্যাপটপ বা কম্পিউটারে দেখতে পারো, অথবা চাইলে তুমি বই পড়ার অভ্যাস করতে পারো। বই পড়লে মাথাটা অনেক বেশি ফ্রেশ থাকবে। তো যাই হোক, এই কথাগুলো শুনে তোমাদের অনেকের ভিতরে মনে হতে ভাই জ্ঞান গরিমের কথা বলছেন, এগুলা তো সবাই বলে, এগুলা ভালো কথা। তবে আমি সবশেষে একটা কথা বলতে চাই। আমার আব্বা বা আম্মা সম্ভবত একটা কথা প্রায় সময় বলতো, সেটা হচ্ছে ফেলি বুঝবি দিন গেলি। তো বিষয়টা হচ্ছে আমি যে কথাগুলো বললাম এটা আমার এক্সপিরিয়েন্সের উপর থেকে বলছি। দিন যখন চলে যাবে তখনই বুঝতে পারবা এই কথাগুলো সত্য নাকি মিথ্যা। তো যাই হোক, ওভারঅল তোমাদের কলেজ লাইফের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমাদের যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ইনশাল্লাহ ফিউচারে আমি নতুন কোনো টপিক নিয়ে কথা বলার চেষ্টা করবো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।